অর্ণব আর ঐশীর পরিচয় হয়েছিল কলেজের প্রথম দিনেই। অর্ণব চুপচাপ, পড়াশোনায় মনোযোগী, আর ঐশী হাসি খুশি, বন্ধুদের প্রাণ। প্রথম দিনেই লাইব্রেরিতে দেখা হয়, আর সেই থেকেই দুজনের মাঝে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন বৃষ্টি ভেজা বিকেলে লাইব্রেরির বারান্দায় দাঁড়িয়ে অর্ণব বলল, ঐশী, তুমি কি আমার সাথে সারা জীবন হাঁটতে পারবে? ঐশী হেসে বলল, তুমি হাঁটতে পারলে আমি দৌড়ে যাব তোমার সাথে। এরপর থেকে দিনগুলো যেন রঙিন হয়ে উঠল। তারা সিনেমা দেখত, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতো, আর মাঝে মাঝে একে অপরকে চিঠি লিখত। কিন্তু সুখ বেশি দিন টিকল না। হঠাৎ একদিন ঐশী ফোন করে জানালো, অর্ণব, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। অর্ণব স্তব্ধ, শুধু বলল, কি বলছো তুমি? ঐশীর গলায় কান্নার সুর। বাবা অসুস্থ, আর যাকে বিয়ে দেবে সে বাবার ব্যবসায় সাহায্য করবে। আমি কিছুই করতে পারছি না। শেষ দেখা করার জন্য ঐশী অর্ণবকে ডাকল। সেদিনও বৃষ্টি হচ্ছিল ঠিক সেই দিনের মতো, যেদিন প্রথম ভালোবাসার কথা হয়েছিল। ঐশীর চোখ লাল, হাতে ছোট্ট একটা খাম। এটা রেখো, যদি কখনো মন খারাপ হয় খুলে পড়ো। অর্ণব কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঐশী থামিয়ে দিল। আমার কিছু বলার নেই, শুধু চাও আমি তোমাকে কখনো ভুলব না। তারপর ঐশী হেঁটে চলে গেল। বৃষ্টির মধ্যে মিলিয়ে গেল তার অবয়ব। অনেক বছর পর এক বর্ষার রাতে অর্ণব একা বসে সেই খাম খুলল। ভিতরে একটি চিঠি। অর্ণব, তুমি আমার প্রথম আর শেষ ভালোবাসা। আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না। আমাকে জীবন ছেড়ে যেতে হচ্ছে। যদি আবার জন্ম হয়, আমি কেবল তোমাকেই খুঁজে নেব। চিঠিটা পড়তে পড়তে অর্ণব বুঝল, বৃষ্টিটা জানালার বাইরে নয়, এবার তা ঝরছে তার চোখের ভেতরে।